হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা উতলাক সোমা পেজে আপনাদের আমন্ত্রণ জানাই। আরেকটা দিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল ভর্তা করব। ওই দিশা ব্লগসের দিশার থেকে শিখেছি এই ডাল ভর্তাটা। তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে তো আলু ভাজা, জানেনই আমার ঘরে আলু ভাজা করতেই লাগে। এই যে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর করব হলো সব দেখি অল্প 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 করে কাটা রয়েছে সবজি। তো ভাবলাম ওগুলো দিয়ে কী করা যায়, ফেলে দেব, তার থেকে একটু সবজি বানিয়ে রেখে দিই। তো এই বড়িটা ভেজে নিচ্ছি, একটু কুমড়ো, একটু বেগুন, একটু আলু, একটা মিষ্টি আলু, মানে সব অল্প অল্প আছে। তো সব দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম। এই যে বড়িটা ভেজে তুলে নেব। সবজি একদম অল্প অল্প আছে, ওগুলো কি করব, কোথায়, তার থেকে একটা সবজি বানিয়ে নিলে খেতে পারবে। এই শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এবার বেগুন, একটু কুমড়ো, একটু আলু সব কেটে রেখে দিয়েছি, একটু আলুও দিয়ে দিয়েছি, মিষ্টি আলু ছিল একটা। কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় এই সবজিটা, খুবই ভালো হয়। একটু টমেটো দিয়েছি, মানে একদমই অল্প। সবাই কেমন আছেন, কোথা থেকে আমার ভিডিও দেখেন, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে আমি বুঝতে পারবো যে কিভাবে কি করা যাবে, কিভাবে ইমপ্রুভ করব নিজেকে। আপনাদের ভালোবাসা থাকলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। হলুদ আর নুন দিয়ে এটাকে কষিয়ে নেব, ভেজে নেব, সাঁতলে নেব, যেটাই বলেন আর কি। ঢাকা দিয়ে দেবো, এবার আস্তে আস্তে হবে। কি পর্যন্ত রোদ উঠেছে দেখুন, কত জামা কাপড়ও ধুয়ে দিয়েছি সকালে। ভেবেছিলাম জামা কাপড়গুলো একটু উল্টে দেবো, মানে বারান্দায় এসে আর বেরোতে পারছি না রোদে। এই যে তরকারিটা একটু জল দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, বড়িটাও দিয়ে দিলাম। বড়িটা আগে দেওয়ার কারণ হচ্ছে বড়িটার মধ্যে একটু মশলা ঢুকে বড়িটা নরম হবে, তাহলে খেতে আরও টেস্ট লাগবে। কিছুই না, শুকনো লঙ্কা পাঁচফোড়ন সোমবার দিয়েছি, এই যে মিষ্টি দিয়ে দিলাম, আর সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা পরে দিয়েছি। ঝাল হয়ে গেলে ভালো লাগে না এই তরকারিটা, একটু মিষ্টি মিষ্টি হলে এই সবজিটা খেতে ভালো লাগে। ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া, একদমই অল্প। ছেলে তো এখানে থাকে না, আমরা তিনজন, আমাদের হয়ে যায় একবেলা। আর করেছি হলো পাতলা করে একদম ডিমের ঝোল, যা গরম, রিচ খাবে না বলেই দিল, তো একদম পাতলা করে ডিমের ঝোল করেছি। হাজব্যান্ডও তো সকালে চলে যায়, আমি আর মেয়ে স্কুল থেকে এসে খাবে, আর আমি। রাত্রে হাজব্যান্ড, ছেলে এসছিল দুদিনের জন্য, আবার চলে গেছে, ছেলে তো এখানে থাকে না। আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, ভেজে নেব এবার। কিছুই রান্না করিনি, একদম শর্টকাট রান্না আজকে। গরমে আর ভাল লাগছে না রান্না বান্না করতে। কবে যে একটু বৃষ্টি হবে, এখনই এই অবস্থা, বলুন, এত গরম, এরপর তো আর যে দিন তো পড়েই আছে এখনো। আলুটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি, একদম হালকা পাতলা ঝোল করব, যেহেতু ভর্তা করব, ডালটাও শুকনো আর কি। জিরে দিয়ে দিলাম, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো কুচিয়ে দিয়েছি। তো একদম শুকনো হয়ে গেলে তো খেতে অসুবিধা হবে।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা আর রসুন দিয়ে দিলাম। একদম অল্প তেলে পাতলা ঝোল করবো, এই গরমে না এই পাতলা ঝোলটা খেতেই ভালো লাগে লেবু দিয়ে। রিচ একদম খেতে ইচ্ছে করছে না, শুধু মনে হয় ঠান্ডা জল খাই, ঠান্ডা জিনিস খাই। একটু জল দিয়ে দেবো এবার। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে এরপর বেসিক মশলাগুলো দেব। টমেটো দিইনি, টমেটো নেই এই জন্য টমেটো দিইনি। আপনাদের কাছে তো লুকোনোর কিছু নেই, টমেটো ঘরে ছিল না এই জন্য দিইনি। আমার কাছে হচ্ছিল যেটা থাকবে সেটা দিয়েই করব, নেই যে লাগবেই এটা সেটা না, নেই তো নেই, যেটা আছে ওটা দিয়েই করবো। এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে দেবো। অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি তো, এই গরমে ঝালও খেতে ইচ্ছা করছে না। মশলা দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমার একটু জানালে ভালো হয়, আনন্দ হয় আসলে, আপনাদের কমেন্টগুলো আসলে খুব আনন্দ হয় মনে। এই কষানো হয়ে গেছে আলুটা, এবার ঝোল দিয়ে দেবো। কিছুই না, গরম মশলা দেব লাস্টে, দিয়ে নামিয়ে নেওয়া। আলুটা একটু সেদ্ধ হবে বলে আবার একটু জল দিয়ে দিলাম। এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই দিয়ে নুন দিয়ে ভালো করে মাখবো। কাঁচা লঙ্কা দিয়েই মাখবো, শুকনো লঙ্কা নিলাম না। সে দিশার ভিডিও যেদিন থেকে দেখেছে ওই দিন থেকে লোভ লাগছে, এটা কবে বানাবো কবে বানাবো। ফাইনালি বানিয়েই নিলাম আজকে আমি। কিন্তু একটা ঘটনা ঘটলো, এই আমার মেয়ে দিয়ে দিচ্ছে এটার ওপরে তেল। একটা ঘটনা ঘটেছে, এটা যে মাখলাম ভিডিওটা করলাম, ভিডিওটা আমি অনই করিনি, এই জন্য আপনাদের দেখাতে পারলাম না। আরেকদিন বানিয়ে দেখাবো। আমার মেয়ে আবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিল, সর্ষের তেল দিয়ে মেখেছিলাম, বলছে না মা আরেকটু দাও। এই যে ডিমের ঝোলটাও হয়ে গেছে, ডালটাও মাখাও হয়ে গেছে। কি করে কি হয়ে গেল, ভিডিওটা অনই হলো না। এত সুন্দর করে মাখলাম, খেয়ালই নেই যে ভিডিওটা অন হয়নি। আলু সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে, যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন, ভালো খারাপ সব মিলিয়ে কমেন্ট করবেন, যেটা যেটা আছে মনে সেটা বলবেন, তাহলে খুব ভালো লাগবে। ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, ধন্যবাদ।